কালবৈশাখী ঝড় আর পদ্মার ঢেউয়ের কবলে আমাদের নৌকা ডুবো ডুবো অবস্থা। পদ্মায় জেলেদের সাথে মাছ ধরতে গিয়ে রাতে এমন বিপদে পড়েছি আমরা। শুষ্ক মৌসুমে নদীর নাব্যতা কমে একদম মৃতপ্রায়। জায়গায় জায়গায় জেগে উঠেছে ডুবোচর। এই সময়ে জেলেরা মাছ ধরেন পদ্মা ও যমুনার মোহনায়। বছরের একটি নির্দিষ্ট সময়ে জেলেরা বড় বড় সাইজের কাতল, রুই, বাঘার সহ নানা ধরনের মাছ পান। কত বড় সাইজের মাছ, একদম আমার সমান। আজ আমরা জেলেদের সাথে মাছ ধরা দেখার পাশাপাশি তাদের সাথে রান্না বান্না করে খাওয়ার অভিজ্ঞতা তুলে ধরব। বন্ধুরা, আজ আমি আবার একটি জেলে নৌকায় যাচ্ছি। এই মুহূর্তে পদ্মার পানি কমে আসার কারণে প্রচুর পরিমাণে জেলেরা কাতল মাছ, রুই মাছ সহ অন্যান্য মাছ পাচ্ছে। আজ বরাবরের মতো এই পদ্মায় আমি কাজ করতে আমার সাথে থাকেন চান্দমুল্লাহ ভাই, আর সবার যে পরিচিত মুখ আমার সাথে দীর্ঘদিন সফর সঙ্গী হিসেবে থাকছে আমার ভাতিজা সোহেল এবং চান্দমুল্লাহ ভাইয়েরও ভাতিজা। আমরা আজ তিনজনে মিলে যাব। এই যে তরমুজ নিয়ে ভাতিজা, তরমুজ নিয়ে দুজনের ওজন নিতে খুব কষ্ট হচ্ছে। আমি পানি নিয়েছি, এখন আমরা যাচ্ছি নদীর দিকে। দেখা যাক আজ আমাদের ভাগ্যে কি মাছ জোটে, আমরা আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে সিরিয়াল ধরে জেলেদেরকে জাল ফেলতে হচ্ছে। আমরা এখন কি বাবু মামার নৌকায় যাবো? আমরা এই নৌকা দিয়ে বাবু মামা নৌকা উঠবো। আচ্ছা, বাবু মামাকে তো আপনারা দেখেছেন, আমরা তার নৌকায় ইফতারি করেছিলাম। আজ আবার যাচ্ছি। মামার সিরিয়াল কয়টায় সেটা জানি না, গিয়ে জানতে পারবো। সবাই জুতা খুলে নিচ্ছে। আপনারা যখন জেলে নৌকায় আসবেন আগে জুতা খুলবেন, তারপর উঠবেন, কারণ এটি হচ্ছে তাদের রুটি রুজি। এখানে জুতা নিয়ে উঠলে নৌকার অসম্মান হয়, নানান কারণেই, পেশাগত কারণেই। স্বাধীন করে যাচ্ছিল প্রায়। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল কত নম্বর পন্টনে? এটা হলো যে এটা তো 5 নম্বর ঘাট, 4 নম্বর ঘাট, ঘাটের সিরিয়াল উল্টা পাল্টা 3 নম্বর ঘাটে হয়েছিল অ্যাক্সিডেন্ট। 3 নম্বর ঘাট। এটা হচ্ছে আপনার এই বাস প্রতিপক্ষ এবং ঘাট প্রতিপক্ষ দুইজনেরই আমি মনে করি হেলামি ছিল না, দুজনই হেলামি মানে কি দায়বদ্ধতা আমি মনে করি তাগেরই। বুঝতে পারছি। আপনি বসেন, পড়ে যাবেন ভাই। না আমি পারবো না, বুঝতে পারবো না। এখানে পানি কেমন? এখানে পানি আছে 117 করে। 100 হাত? হ্যাঁ, এই যেখানে তারা আছে এই জায়গা আছে 30 হাত। বুঝতে পারছি। এই জায়গায় ড্রেসিং করে না? ড্রেসিং করে না। বিগত 14-15 সালে থেকে ভাঙা শুরু হওয়ার পর বস্তা দেওয়ার পর এই ঘাটগুলোর পুরো হয়ে গেছে। আচ্ছা, এখানে গভীর বেশি। খরস্রোতা পদ্মা এখন শান্ত ও স্নিগ্ধ। পদ্মার নির্মল জলের উপর দিয়ে ভেসে যাওয়ার সময় মনে হচ্ছে যেন বড় কোনো পুকুরের ভেতর দিয়ে যাচ্ছি। মাঝপথে নামিয়ে দিয়ে গেল। আমরা এখন তরমুজ স্টাডিয়ে নামিয়ে পড়ি ভাই। হ্যাঁ, ওজন কত এটা? 9 কেজি এটা ভাই। 9 কেজি এক একটা। তো আমি 9 কেজি দিলাম, ছোটটা আমার কাছে দেন। 12 কেজি। এটা তো ভার মেলা ভাই। একদম ধুধু বালুচরের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। পদ্মা চারপাশে কিন্তু পদ্মা, কিন্তু এই যে চরটি রয়েছে এটি কিন্তু সুবিশাল একদম। আমরা প্রায় আধা কিলোমিটার হেঁটে এখানে এসে দাঁড়িয়েছি। এখান দিয়ে ভাগ্নে যে স্বাধীন রয়েছে, ভাগ্নে স্বাধীন অনেকটা সময় হেঁটেছিল, কিন্তু মাঝখানে অনেক পানি। এই শীর্ণ ধারার ওই পারে ছিল বাবুমার নৌকাটি। অবশেষে বাবুমার নৌকাটি এপাশে এসেছে। আমার সাথে যারা সহযাত্রী রয়েছেন তারা যাচ্ছে আমার সাথে। এদিকেও কিন্তু আসার খুব একটা অবস্থা নেই, কারণ এখানে পানি খুব একটা বেশি নয়। অনেকদিন পরে মামা আমার সাথে দেখা পদ্মা নদীর মাঝে। আমরা এখন পদ্মা নদীর মাঝে আছি। কাতল, পাঙাশ, আমার যে চান্দু মামা আছে, আপনারা দোয়া করবেন আমরা যেন বড় বড় পাঙাশ, কাতল
তারপরে বাগাই মাছ আপনাদের জন্য মারতে পারি, দিতে পারি, খাওয়াতে পারি। আমার যে ভাই, ছোট ভাই মিরাজ হচ্ছে কালকে পেয়েছিল 22 কেজি ওজনের একটি কাতল মাছ। এই চান্দু ভাই কিনে নিয়েছে। কত করে কিনছিলেন? 2100 টাকা কেজি কিনছিলাম, কেনার সাথে ঢাকা গুলশানে ডেলিভারি দিচ্ছি 2200 টাকা। 2200 টাকা করে, 100 টাকা করে লাভে বিক্রি করছে। আজ আমি সরাসরি দেখতে আসছি। এখানে জেলেরা ইচ্ছা করলেই যখন তখন জাল ফেলতে পারেন না। প্রতি 1 ঘন্টা পর পর এক একটি নৌকা ছেড়ে যায়। এখন 19টির মতো নৌকা থাকায় প্রতি 19 ঘন্টা পর পর খেয়া ফেলার সুযোগ পান তারা। বাকিটা সময় অনেকেই উপরে উঠে আসেন, আবার অনেকেই ছেঁড়া জাল মেরামত করে সময় পার করেন। বাবু আমার খেয়াও পেতে এখনো অনেক দেরি, তাই সবাই যেখান থেকে জাল ফেলেন সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এখানে এসে সবাইকে সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়। তো আমরা 4 জনে ভাগ করে খাচ্ছি। আমি আর সোহেল এটা খাচ্ছি, আপনি আর স্বাধীন এটা খান। স্বাধীন চা খাবা? চা গরম আছে? সুন্দরবনে যে চা খাই সেই একই রকমের প্লাস্টিকের কাপ। এই জেলে নৌকায় প্লাস্টিকের কাপ রাখার কিন্তু একটি কারণ রয়েছে, কারণ নদীতে অনেক ঢেউ হয়। যখন কাঁচের গ্লাস রাখেন তখন হচ্ছে যে ঢেউয়ে বাড়ি খেয়ে এই গ্লাসগুলো ভেঙে যায়, যার জন্য ওনারা প্লাস্টিকের এই গ্লাসগুলো ব্যবহার করেন। পাশাপাশি যখন নৌকায় ওই পাশে জাল টানেন তখন দেখা যায় যে এই কাপগুলো কখনো কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় যে চ্যাঙ্গা বলে আর কি আমাদের আঞ্চলিক ভাষায়, অর্থাৎ থ্রো করে মারায়, যার জন্য এই কাপগুলো বেশি ব্যবহৃত হয়। যদি কাঁচের কাপ ব্যবহৃত হয় তাহলে কিন্তু তাদের কাজ, সাধারণ কাজ করতে তাদের কাজ ব্যাহত হবে। এজন্যই হচ্ছে এই প্লাস্টিকের কাপ। জেলে নৌকায় আসলে এমন প্লাস্টিকের কাপে চা খেতে পারবেন, একদম আদা, গরম মশলা সব কিছু দিয়ে, মানে মনে হচ্ছে যে মাছই রান্না করছে না ভাই, এত মশলা। দই বানাইছে। এখন কি জাল মেরামত করবেন মামা? দুই জায়গা ছিটছে। এই শহীদ কাকার নৌকা থেকে আমাদের জন্য চা পাঠিয়েছে, দেখুন। এখানে কাকা খাওয়া দাওয়া শেষ? দুপুরে কি খাবেন? দুপুরে খাই না তো। খান না? দুপুরে চা বিস্কুট। সকালে খাও ছিল? সকালে কোনো খাও ছিল না, আজ আমরা খাবো নি, কেবল আজ আমরা জাল উঠে আলাম। আচ্ছা, মাছ পান নাই? খেয়াও দিনি তো, ও, আমরা খেয়াই দিইনি। মাত্র আসলেন। মাছ এসেছে অনেক বড় সাইজের, দেখে আসছি। বিশাল সাইজের, বলতে না বলতে একটি মাছ চলে এসেছে। চান্দু ভাই দেখে আসেন, দেখে অনেক বড় সাইজের একটি কাতল। যা খোলা লাগবে না, আমি এই যে অনেক পানিতে নেমে গেছি। দেখুন কত বড় সাইজের মাছ, একদম আমার সমান। যা হোক, এই মাছটি ছেড়ে দিতে হবে, দ্রুত ছেড়ে দিন চান্দু ভাই, কারণ এই মাছ মরে গেলে আমি নিয়ে নেবো না ভাই। আরে আমারই ভাগ্য আছে বুঝছেন। আচ্ছা, কারণ বিক্রি হবে আমার দোকানের সামনে, আমারই কেন লাগবে না। যাই লোক আমি কেন মানতাম মামা? কোন জায়গা পাইছেন মামা এটা? এই যে পদ্ম দিতে যাবো না, যমুনায় না? আপনার খেয়াল ছিল কয়টায়? রাত 2টার সময়। এটা কি রাত 2টায় পাইছেন? হ্যাঁ, রাত 2টা। ও, আর সকালে নেননি কেন? এই এখন পাবো সিরিয়াল খাবো। আর এটা বিক্রি করতে নেননি কেন? নেই খেয়া যাবে, নেই দিয়েছি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন কত বড় মাছ। হ্যাঁ চান্দু ভাই, ছেড়ে দিন, ছেড়ে দিন। আরে তো কেন আমারই ভাগ্যে ফেরবে না, টাকা দিই। আর বিজলি গাড়ি গেলে মরে যাবে। থাম, 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 থাম। করে না কে? ইনশাল্লাহ ভালো, আপনাদের দোয়ায় ভালো আছি। দোয়া করবেন আপনার জন্য ভালো থাকতে পারি। আপনার খেয়াও কয়টায়? আমার এর পরে আমার খাওয়ার 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পর? জি জি, 1 ঘন্টা এখন পর। খেয়াও কাট যাবে? এখন আমার সভাপতি আমার কাকা, তারপরে আমাদের খাও। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারটাই যাই নাকি? মিরাজ মামা কালকে মাছ পাইছেন বলে একটা? 22 কেজি 22 কেজি। এই যে আমার মিরাজ মামা, এর আগে যেদিন আমরা ইফতারি করলাম মিরাজ মামা আর বাবু মামা ছিল। কালকে মামা 22 কেজি একটি ওজনের মাছ পেয়ে একদম দৌলত দিয়ে একদম সবার কাছে ভাইরাল হয়ে গেছে নাকি মামা? হ্যাঁ, কিন্তু মামা কয় নাই। আমার মামা একটু চালাকি করছে আমার সাথে। মামা এটা কয়টা দেবো? মামা এটা খাওয়াতে দেবো কোন? কয়টা দেবো কোন? এটা পাক হবে। মাছ আমরা কিনে নিলাম। এইমাত্র আমাদের জেলের সভাপতি ইসাক সর্দারের নাও থেকে এই মাছটি কিনে আনলো আমার মামারা। 3000 টাকা দিয়ে আমরা এখন পাকাবো। পাকায় আমরা সবাই মিলে খাবো। 2000 টাকাতে কিনছি মামা। 2000 টাকা? হ্যাঁ। সরি, 2000 টাকাতে কিনছে। হ্যাঁ, তো মামা 2000 টাকার আরবি কি মামা? কত কান না কে? ও মামা 2000 টাকার আরবি কি আমি 2000 টাকা জানো না মামা? 2000 টাকা কি জানেন? ইসাক সর্দার মামার নৌকায় উঠেছি। মামা
কালকে একটি বাঘের মাছ পেয়েছেন ও একটি কাতল মাছ পেয়েছেন। আমরা সেই কাতল মাছটি বাঘের মাছটি কিনে বাবুল সর্দার মামার নৌকায় দিয়ে এসেছি। এখন সিরিয়াল অনুযায়ী মামা সিরিয়াল পেয়েছেন। মামা সভাপতি হিসেবে কি সিরিয়াল বেশি পাওয়া যায়? না না সবার সমান অধিকার, তাই না? এই যে মাছ যেটি পেয়েছেন রাতে সেটি এখানে জিয়ে রাখছে। আগে মাথা উল্টা উল্টা হবে না। কিছু লাল হয়ে গেছে। এই যে এখন ঠিক আছে ভাইয়া, বোঝো না? ও লেজ উপরে রাখলেও সমস্যা নাই না? না, ঠিক আছে, আমারই কিনা লাগবে দেখতেছে। কিন্তু আর বলতে লেখা নাকি যাই হোক সুন্দর একটা অনুভূতি, তাই না? ভাই, মানে এমন ভাবে আশা করি নাই, আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। কাঁচা না যদি খাই পারতাম না। আচ্ছা দেখি, নাবির কাছে যে মাছগুলো না ভাই, হেভি শার্টে দে ওইটা। ঠিক আছে, থান 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 থান, মরে যাবে ভাই, রাখেন। এই মাছগুলো তো একদম গভীর পানিতে থাকে, তাই না? বুঝতে পারছি, এই জন্য ভিজা নিলেন। ঠিক আছে, চলেন। এখন তো খালি চর, তার জায়গা কোন জায়গা মামা? ভিতরে না, পদ্মা যমুনার মিলন স্থল। হ্যাঁ, জাল ফেললেন। এটা হচ্ছে পদ্মা ও যমুনার যে সংযোগ স্থল রয়েছে, সবচেয়ে গভীরতম যে জায়গা, সেইখানে আমায় জাল কত হাত হবে? 2800 হাত। প্রায় আধা ঘন্টা ধরে সুনিপুণ কৌশলে জাল ফেলা হলো। এই কৌশলকে জেলেরা ডাকেন জাল গড়া নামে। জাল ভালোমতো গড়তে পারলেই বেশি মাছ পড়ার সম্ভাবনা থাকে। তবে শুধুমাত্র জাল গড়ার উপরই নির্ভর করে না, জোয়ার ভাটা, চাঁদের হিসাব নিকাশ ও ভাগ্যের উপর নির্ভর করে। ইসাক মামার দুই ছেলেরই আলাদা আলাদা নৌকা রয়েছে। শাকিল ও সিরাজের নৌকা নামে পরিচিত। জাল ফেলার পর প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। এখানে এসে জাল ফেলে উঠানোর আগেই আরেকটি জেলে নৌকা ওপারে জাল ফেলেন। সবাইকে তরমুজ কেটে দিচ্ছেন শাকিল ভাই। আসার সময় খুব একটা কিছু হাতে করে আনতে পারিনি। আমাদের নৌকার পাশ দিয়ে যাচ্ছে বালখেট। নদীর প্রায় জায়গায় এখন নাব্যতা না থাকায় এ পথ ধরেই বালুবাহী জাহাজ আসা যাওয়া করে। প্রায় 1 ঘন্টা জাল ফেলে রেখে দেওয়া হয়েছে। এখন হচ্ছে জাল তোলা হচ্ছে। এই জালগুলো বেশ বড় বড় ফাঁকা, অর্থাৎ ওনারা এটাকে বলেন বড় ফাঁসের জাল। এই জালে সাধারণত কোনো ছোট মাছ পড়ে না। এর পাশাপাশি এই জালগুলো যদি ছোট ফাঁসের হয় তাহলে এত বড় জালও ওনারা পাততে পারবেন না, কারণ যখন পানি প্রবাহিত হয় তখন কিন্তু এই পানি চলাচল করতে বেশ জটিল হয়। এজন্য বড় ফাঁসের জাল পাতলে বড় অনেক দৈর্ঘ্যের জাল পাতা সম্ভব হয়। ওনারা এই জন্য বড় ফাঁসের জাল পাচ্ছেন। আর এই সময় হচ্ছে বড় বড় মাছ নদীতে আসে এবং সেই মাছগুলোই ধরেন। অন্য সময় ছোট ফাঁসের জাল দিয়ে ইলিশ সহ অন্যান্য মাছ ধরেন। মাছ কি এই পাশে জমা হবে না ভাই? আল্লাহ ভরসা, দেখা যাক। এই বারের টানে কি মাছ পরে, ওকে এই জায়গা করে দিয়েছে। শাকিল ভাইদের তো না এটা? ইসাক কাকার জাল, ইসাক মামার জাল হলেও মূলত এই নৌকাটি বেশি পরিচিত হচ্ছে এই শাকিল ভাইয়ের নামে, শাকিলের নৌকা। হ্যাঁ, শাকিল ভাই কয় বছর ধরে আছেন? 12 বছর। 12 বছর? আপনার বয়স কত এখন? 22 না? 10 বছর বয়স থেকেই মানে নদীতে যখন আসেন তখন কয়দিন থাকেন একবারে? ঠিক না, 1 সপ্তাহ 15 দিন 10 দিন। নৌকাই, খাওয়া দাওয়া সব? বড় ঝড়ের মধ্যে পড়েন না মাঝখানে নৌকা? তখন ভয় লাগে না? ভয় তো লাগে নৌকা ডোবে এমনি জেলে নৌকা? না, আপনারা তো বুঝেন না নৌকার স্রোত। আপনি কত বড় জাল পাচ্ছেন শাকিল ভাই সর্বোচ্চ? এখন না, আগে
আগে 2800 এটা কত হাত? এটা 2800 আছে 2800 হাতি না? এটা তো অর্ধেক পাচ্ছেন আর অর্ধেক পাতেন নাই। এই যে ফেরি যায়, লঞ্চ যায়, জাল ছিঁড়ে যায় না? হ্যাঁ তারা দেখে যা দেখে যায় এই তো। মাছ পড়লে কত দূর আগে থেকে টের পান? যদি নিচতে টানতে তাহলে কয়া দেবো তো মাছ মাছ আছে না? নড়াতে তাহলে বলতে হবে কোথায় ভিতরে আনি ছোট মাছ পড়ার কোনো অপশন নাই। শাকিল ভাই কি কি মাছ পড়ে এই জালে? বাগাস কাতল নলা বাগাস এই সিজনের এই পাইছেন, রুই পাইছেন? রুই এখন পাই নাই রুই পড়ে যে ময়লায় আসুক মাছই আসুক এই পকেটে যে জমা হবে না ঘাইল। পানি নিচে থাকতে টের পাওয়া যায়। খবর আছে মাছ আসতেছে মাছ পানি নিচে থাকলে কোন মাছ আসতেছে ইলিশ পড়লে তো মরে যাবে না মামা? এত কষ্টের পরেও কোনো মাছ উঠলো না। হ্যাঁ এতগুলো মানুষ কত কালকে দুই পরিশ্রম একখান মাছ ছিল করলেন। তাই না এবং এখানে যে খেয়াও রয়েছে, এই খেয়াও কিন্তু যাক গেছে একখান দিনে সিরিয়াল হিসেবে দিতে হয়। আমার মন খারাপ খুব। না 30-35 বছর জাল ভাই, মন খারাপ থাকলে জাল পাতাম 30,000 করে টাকা দেবেন তাহলে 20,000 এ সব সময় তো এর মাছ হবে না, হবে না। এমন সময় 5 দিনই 10 দিনই টাকা হবে 4 লাখ 2 লাখ 3 লাখ আচ্ছা আচ্ছা, এইভাবেই, তাছাড়া সব সময় হয় না। এখন কি ঘাটে যাবেন মাছ বিক্রি করতে? হ্যাঁ মাছ বেশি আমি নামে থাকবো ওরা কথা যাবি তা আমি আরেকটা নৌকায় উঠতে চাইছিলাম, নামা দিয়ে দেবেন তার সময়। এই এখনই যাওয়ার সময়। হ্যাঁ ঠিক আছে বাবা। এই মাছটি পেয়েছিলেন, এখন সেটি নিলামে তোলা হবে দেখুন। এবং ঘাটে যারা ক্রেতারাও ভিড় করছে মাছ কিনতে। অকশন হবে এখানে। বুসকে যাবি না? না বেশ কি যাবি না বুসকে মামা মোবাইল বন্ধ করেন। 1200 টাকা, 1200 টাকা, 1200 টাকা কেজি, 1200, 1300, 1300, 1500, 1800, 1800, 1800, 1800 টাকা, 1800, 1800 টাকা, 1800, 1800 টাকা কেজি, 1800, 1800, আবার ঘুরে আসবে 1800, 1800 টাকা কেজি, 1800, 1800, 1800 করেন নাকি? 1800, 1800, 1800, 1800, 1800, 1800, 1800 টাকা, 1800, 1800, 1800 করেন নাকি? 1800, 1800, 1800, ঘুরে লাভ হইলে ঘুরে ফের পেলে আমাদের কষ্ট করে ঘুরাইলো তাহলে ঘুরে লাভ হলো। 1900 টাকা, 1900, 1900 টাকা, 1900, 1900, 1900 কবে নাকি? 1900, দেখে ঠিক আছে, ঠিক আছে। আরে না ভাই 15 কেজি না? 600, আমার গাড়ি ঠিক আছে না? ঠিক আছে লে তাহলে ঘুরায় মাছ ক্লাস।
আমরা আরেকটি নৌকায় যাচ্ছি, সোনামদ্বীপ ভাইয়ের নৌকায়। হ্যাঁ। এই যে এইভাবে নামলেই তো হয়। আমরা আবার এই নৌকায় চলে যাচ্ছি, আরেকটি খেয়াল তোলা হচ্ছে। ওই মিরাজ মামা, মাছ পড়ছে। হ্যাঁ, আসুন 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 মামা, আল্লাহ ভরসা। না, তবে এই যে ওনারা পাইছে পাঙ্গাস একটা, নৌকায় আসলাম। হ্যাঁ, 10 কেজি হবে, 9 কেজি 600 না 800 গ্রাম পাবো ইনশাল্লাহ, নাকি? এখন আমরা যার নৌকায় উঠেছি তিনি বাবু মার ছোট ভাই মিরাজ মামা। উনি বড় বড় সাইজের মাছ পান বলে জেলেদের মধ্যে বেশ সুনাম রয়েছে। মিরাজ মামাও জাল উছল দিয়ে কোনো মাছই পেলেন না। আজ ভাগ্যটা খুব একটা ভালো যাচ্ছে না। দুপুরে কিনে রাখা বাঘার মাছটি জিয়ে রেখেছেন বাবু মামা, আমরা গেলেই কেটে রান্না করবেন। মামা, মাছ তো কেউ পাইলো না। কয় কেজি? 15-16 কেজি। আল্লাহ, কো সেই মাছ এইখানে? না, কেউ উঠছে। তো তারা কি এখন এদিকে আসবে? ঝড় উঠে আসতেছে, ফোন দিলে কোন যাবে, মাছ রান্নার দিছিস নাকি? আমরা আলু ভর্তা করে খাওয়া বসে আছি। আচ্ছা মামা, মাছ কোটেন মামা, মাছ আমি কইতে মাছ করে এই মাছ কোটেন, দাবার ওখানে টানা মাছ তাজা আছে? গিরা বিরা দাদার মতন দিয়ে বসে গেছি। ওই ঝড়ের জন্য? হ্যাঁ, ঝড় ফোন দিয়েছে, ঝড় দিয়েছে খুব, বুঝলাম না। এখনো তাজা? কয়দিন তাজা থাকে মামা বাইরে রাখতে? 2-3 দিন খাই। বাগান মাছ ছোট করে বাগানি মানে তুই গাড়াইছিস, মশলা নিয়ে আসবি। মশলা নাই মামা? দাঁড়িয়েছি, তা নিলাম আদা রসুন। আচ্ছা আচ্ছা, আজ নাইটি দাও না, এই যাইছে না, এই যাইছে না, মাছের চর দেখি পানি আছে, নৌকা নাই। সবাই একসাথে থাকলে একটা সাহস থাকে, তাই না? লবণ দিয়ে দেওয়া লাগে না? হ্যাঁ, লবণ দিয়ে দিলি। আস হয় না মাছে? হ্যাঁ, আসতে নাই তো এই মাছে। নাই, তারপরে জল ফাইনালি ভালো করে ধুয়ে মিরাজ মামাকে মামা দেওয়া যাবেন না তরকারি? হ্যাঁ যাবেন। আমার ওই মামু তো আপন মামু, বুঝেন নাই? 14 কেজি। 14 কেজি হবে না? বিশাল বাংলা দেখতে পাচ্ছেন। ঠিক আছে মামা, রাতে খাই। হ্যাঁ মামা রাত দিলে মামা রান্না দিতে হবে। ইনশাআল্লাহ রাই দেবো। টাকা খালি বাইক নিয়ে রাত দিবে। কি মামা? আমরা খালি পাইলে দেবো। হালাই তো দেব না, খাওয়াই। হ্যাঁ। মাছ আছে 11 কেজি। 11 কেজি মাছ আছে না? এই দেখছো মামা আইডিয়া। হ্যাঁ 11 কেজি মামা। মামা ওই পাশে 1 কেজি ঠকাইতে চাই। মামার তো বাগনে শকুনি মামা হইছে। আমরা তো 3 দিন মাছ পেলে এই নোয়া লাগবে 3 দিন। 7 কেজি 22 কিলো 1600 টাকা করে আছে 9-10 টাকা। আচ্ছা দেখি বাবুরসি বলে মাছ কত হবে সিদ্দিক ভাই? কেজি 3 হবে। 3 কেজি হবে না? 2000 টাকায় ঠকি নাই তো? না, পাবেন না। বাবা মা বলে আমাদেরকে একটু সম্মান করছে না ইসাক ভাই? ইসাক মামা লুজ দিচ্ছে। 200 টাকা লুজ দিচ্ছে না? যাক, ইসাক মামা ভালো মানুষ। একজনের জন্য চাল একটু বাড়াই দিন, শাকিল ভাইয়ের একটু খাওয়ানো লাগবে। তার মাছ, পেঁয়াজ মরিচ সবকিছু কাটার শেষ। সিদ্দিক ভাইয়ের আজকে রান্না। মাথায় যা বাসটা একটু খোটা কেটে বাইতে দাও তো। মশলা দিলে কি পরে আরেকটা দানা লাগছে সিদ্দিক ভাই? হ্যাঁ, আর কি জানি আছে। সিদ্দিক ভাই তো ভালো পাবো বুঝছি। হ্যাঁ, তো বাবু মাছ রান্না করে খাওয়াইছিল।
ইলিশ মাছ রান্না করে খাওয়া ছিল। আবার পাকাই মামায় বেশি পাকায়, আবার কামের সব ভিড় থাকে, জাল লাগে, জাল ছেড়ে মামা পাকাবো, অন্য পাকায়, যাই পাকাইতে আমরা খাই কি আলহামদুলিল্লাহ। আর কি করবো, হ্যাঁ আমাদের নদীর ভিতরে পাকাইলে তো একসময় ভালো হয়, একসময় খারাপ হয়, এই নিয়ে আমাদের খাওয়া লাগে। পানির জল কি মামা? পদ্মার পানি? পানির ঝোল, পদ্মার পানির ঝোল এমনি মিষ্টি, হ্যাঁ। আর খাবার লবণ পানি? হলে আর ভালো নিবাস আলহামদুলিল্লাহ। আর খাবার পানি পদ্মার? খাবার পানি পদ্মার পানি, আমরা যে বরফ রাখছে আপনার ফিটকারি, ওর ভিতরে কলসের পানি রাখি, ফিটকারি লাগাই দেই, একবারে ফ্রেশ ফ্রেশ। আবার এটা মনে করেন রিফাইন হয়ে গেল। বুঝতে পারছি। যাক, মামা এখানে যে লবণ দিয়ে রেখে দিচ্ছেন, এটাকে কিছু সময় রাখার পরে তারপর রান্না করবেন। সবগুলো জেলে নৌকা এখানে বাঁধা রয়েছে, সবাই তাদের সন্ধ্যাকালীন যে কাজ, কেউ জাল ঠিক করছেন, কোনো নৌকায় খাওয়া দাওয়া হচ্ছে, আবার কোনো নৌকায় রান্না বান্না হচ্ছে। আমাদের বাবু মামার নৌকায় ম্যারিনেট করে রাখা হয়েছে মাছটি, এবং ম্যারিনেট শেষ হলে এবং মশলা ভুনা হলে সেটি রান্না করবেন। এবং নৌকার এই পাশে কিন্তু যে বয়স্ক যারা রয়েছেন তারা দেখুন, প্রত্যেকটা নৌকায় কিন্তু এখন খাওয়া দাওয়া হচ্ছে। একদম গরুর গোস্তের ঘ্রাণ ছুটে গেছে, মাংসের একদম ঘ্রাণ হয়ে গেছে না? এই শাকিল ভাই, আসেন ভাই, আসেন। আপনি আসলে আমি খুব খুশি হব। আসেন, বাটি দিয়ে আজকে ভাগ করবে। আমার খুব আনন্দ লাগতেছে, আপনার আসার খুব আনন্দ লাগতেছে। সিদ্দিক ভাই কেমন লাগতেছে? শাকিল ভাই? আলহামদুলিল্লাহ, আজকে যে আমরা সারাদিন জেলে ভাই নৌকা থাকা অবস্থায় সারাদিন চলে যাওয়ার পর রাত চলে আসে, রাতে আমাদের দিন আড্ডা হবে বাগার মাছ দিয়ে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। সত্যি অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ সত্যি। সেদিন মামার যে নৌকা আসছিলাম, সেদিন মামা আমাকে ইলিশ মাছ খাইয়েছিল। সেই মাছ যত স্বাদ লেগেছিল তার থেকে আজকে বাগার মাছ বেশি স্বাদ লাগলো, কারণ সেদিনকার ইলিশ মাছগুলো তুলনামূলক একটু ছোটো সাইজের ছিল। এরপরে যেদিন আসবো তখন মামার কাছ থেকে বলে রেখেছি, যত বড় মাছ হবে ইলিশ মাছ সেটা আমরা কিনে নেবো, না মামা? মামা আমাদেরকে খাওয়াবেন। যাই হোক, আবার খুব কাতল মাছ অল্প মশলাই দারুণ হয়েছে। আমরা মশলা আনছিলাম না, শুধু মাছটাই কিনে দিয়েছিলাম, মামারাই সব কিছু ম্যানেজ করেছেন। আমরা মাছ নদীতে ছিলাম, আমাদেরকে বিরক্তও করেননি, খুবই ভালো লাগছে। আমরা এই যে মাছ রেখে শুধুমাত্র চলে গেছিলাম, কিন্তু মশলার ব্যবস্থা করেছেন বাবু মামা, আর রান্না করেছেন এই যে সিদ্দিক ভাই, হাসি খুশি মানুষটা। ভাই একটু তাকে হাসি দেন না, দুর্দান্ত আসেন, আসলে খুবই ভালো মানুষ। আর সবাই আছে, আমরা অনেকগুলো নৌকার মানুষ এখানে আছি। শাহজাহান ভাই আছেন, তিনিও খুব হাসি খুশি মানুষ, এই বয়সেও আমাদের চেয়ে কিন্তু অনেক বেশি তরুণ উনি, না হলে নৌকাটাকে কিভাবে নেতৃত্ব দেন, তাই না? যা হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করছি। সোহেল কাকা, তুমিও শুরু করো। ক্যামেরার পেছনে পুরোটা সময় আমাকে সহযোগিতা করছে সোহেল। ও যতবার পদ্মা নদীতে আসি, তারপর আশেপাশের চরে গেলেও আমাকে সহযোগিতা করে। ধন্যবাদ সোহেল, আসো বাবা, খাও। কিছুক্ষণ পর পর একটা নৌকা যখন মাছ ধরে আসে, আরেকটি নৌকা সিরিয়াল পায়। এই নৌকাটা এখন সিরিয়াল পেয়েছে। বাইরে বেশ ঝড় তুফানের আশঙ্কা ছিল, এজন্য এই নৌকাটি ছাড়তে যায়নি, একটু দেরি হলো। আমরা এই নৌকায় মাছ ধরার দেখে তারপর ঘাটে গিয়ে পৌঁছাবো। ঝড় থামলেও পদ্মা নদী এখনো অনেক উত্তাল। পদ্মার ঢেউ আর স্রোতের গতিবেগ বোঝা খুবই কঠিন। যেহেতু ঘন্টা হিসেব করে নৌকা ছাড়তে হয়, তাই ঝড় তুফান মাথায় করে তাদেরকে খেয়াও ফেলতেই হয়। আমাদের নৌকা রীতিমতো ঢেউয়ের তোরে দুলছে। প্রায় আধা ঘন্টার মতো ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে জাল ফেলার পর আবার মেশিন স্টার্ট করা হলো। জাল ফেলে মূলত ট্রলার দিয়ে টেনে নিয়ে যেতে হয়। এই সময় পথে যাওয়া সমস্ত মাছ এই জালে আটকা পড়ে।
এমন ঢেউয়ের মধ্যে আগেও চরে আসা যাওয়া করলেও রাতের বেলায় এই প্রথম এমন বিপদের সম্মুখীন হলাম। জাল ফেলে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আবার জাল তোলা শুরু হলো। এমন ঢেউ আর বাতাসে মনে হচ্ছে আজই প্রাণ চলে যাবে। মধ্যরাত, এখনো জাল তোলা হচ্ছে। প্রচন্ড বাতাস এবং স্রোত পদ্মা নদীতে। এই কষ্ট করে সবাই রাত জেগে মাছ ধরছেন, কিন্তু এখনো কিন্তু আমরা মাছের দেখা পাইনি। এত কষ্ট আর ঝুঁকি নিয়েও তারা কোনো মাছ পেলেন না। সত্যিই ভাগ্য সব দিন একরকম যায় না। আমি সাধারণত অপেক্ষা করি এবং জেলেদের সাথে যোগাযোগ রাখি। যখন জালে নিয়মিত মাছ ধরা পড়বে তখন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।